সবাই যখন একত্রিত হইবে আল্লাহ তাআলা একটা মৃদু বাতাস চালু করে দিবেন। এই মৃদু বাতাস মুসলমান যারা ছিল, ইমানদার যারা ছিল, তাদের ডান বগলে লাগার সাথে সাথে ইমানদার যারা ছিল, মুসলমান যারা ছিল, তারা মারা যাবে। তখন আর একজন ইমানদার থাকবে না, একজন মুসলমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতে কিয়ামত কায়েম হবে না। এখন তো আর একজনও আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা নাই। অনেক মানুষের প্রশ্ন, হুজুর বহুত মানুষ তো আল্লাহ আল্লাহ বলে, কিয়ামত বহুদূর না। কি করবেন? আল্লাহ একটা অগ্নিশিখা বাহির করবেন, সমস্ত মানুষকে দৌড়ায়া এক জায়গায় জমা করবেন। জমা করার পরে মুসলমান যারা ছিল ডান বগলে মৃদু বাতাসটা লাগার সাথে সাথে মারা যাবে, শুধু থাকবে বেঈমান আর বেঈমান। তখন আল্লাহ তাআলা বলবেন, এই যে আমি আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম ইমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, হুজুরদের জন্য, নামাজীদের জন্য। এখন যেহেতু ইমানদার নাই, আল্লাহওয়ালা নাই, মসজিদওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, টুপিওয়ালা নাই, পাঞ্জিবাইওয়ালা নাই, ওরে ফেরেশতা, বেঈমানের জন্য আকাশ বানাই নাই, বেঈমানের জন্য চন্দ্র বানাই নাই, বেঈমানের জন্য সূর্য বানাই নাই, বেঈমানের জন্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই বানাই নাই, ইমানদারদের জন্য বানাইলাম। ইমানদারদের সুবিধার্থে, ইমানদারদের সুবিধার্থে তারাও বুক করে। কাজেই এখন যেহেতু আমার দলের লোক নাই, আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত থাকার দরকার নাই, ওরে ইসরাফিল তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও। একজন ইমানদার থাকবে না, শুধু থাকবে কাফের বেঈমানেরা। আল্লাহ যে অর্ডার দিবেন, এখন যেহেতু ইমানদার নাই, আমারে ডাকনেওয়ালা কোনো লোক নাই, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকার দরকার নাই, ওরে ইসরাফিল তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও। আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর অর্ডার পাইয়া ইসরাফিল যে প্রথমবারের মতো সিংগাই ফুৎকার মারিয়া দিবে, এই সিংগার ফুৎকারের নামই হইল কারিয়া। এই কথাই আল্লাহ বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জানোনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া খালাকাশ শামসা ওয়া খালাকাল কমারা ওয়া খালাকান নুজুম ওয়া খালাকাল জান্নাতা ওয়া খালাকান নারা ওয়া খালাকাস সিরাজ ওয়া খালাকাল আরদা ওয়া খালাকাল জিবালা ওয়া খালাকাল বিহার ওয়া খালাকাল হায়াতা ওয়া খালাকাল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা মিছলা লাহু ফি খালকিহি ওয়ালা ফি সুনইহি ওয়ালা ফি সামইহি ওয়ালা ফি বাসরিহি ওয়ালা ফি ইলমিহি ওয়ালা ফি হিলমিহি ওয়ালা ফি কুদরতিহি ওয়ালা ফি কিবরিয়াইহি লাইসা কামিছলিহি শাই। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون
الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام ومع كل زمام 70,000 ملك يتجرونها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন সিংহায় ফুৎকার দিবে? কিছু লক্ষণ দেখা দিবে সমাজে। এগুলো হলো কিয়ামতের কিছু আছে ছোট লক্ষণ, আলামতে সুগরা, কিছু আছে আলামতে কুবরা, কিছু কিছু ছোট লক্ষণ, কিছু আছে বড় লক্ষণ। আল্লাহ রাসূল বলেন এক হাদিসে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দলেরা, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের কিছু লক্ষণ হইল। কিভাবে তোমরা বুঝবা? পৃথিবী বুড়া হয়ে গেছে। ইসরাফিল আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ দেওয়ার সময় এসে গিয়েছে। কিভাবে তোমরা বুঝবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ বলে গেছেন। ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের লক্ষণ আইয়ুরফা'আল ইলমু, ইলম উঠিয়া যাবে। কিভাবে ইলম উঠবে? আই বিকবদিল উলামা, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে একের পর এক মৃত্যু ঘটায়া দিবেন। এভাবে মদিনার ইলম মদিনায় চলে যাবে, এলাকার মধ্যে দেশের মধ্যে ইলম থাকবে না। কিভাবে? আল্লাহ মানুষের অন্তর থেকে টানিয়া হেসরাইয়া ইলম নেবেন না, আলেমদেরকে একের পর এক মৃত্যু ঘটায়া দিবেন। আলেম নাই, তখন ইলম থাকবে না। আলেম শূন্য তো ইলম শূন্য। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নাই, ইলিম নাই। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নাই, ইলিম নাই। কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি নাই, ইলিম নাই। নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি নাই, ইলিম নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাই, ইলিম নাই। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি নাই, ইলিম নাই। কিভাবে আল্লাহ ইলিম নিবেন? টানিয়া হেসরাইয়া ইলিম নিবেন না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে একের পর এক মৃত্যু ঘটাইয়া দিবেন। এটা কিয়ামতের লক্ষণ। এক নাম্বার। প্রকাশ পাইছে কি পাইছে না? একজন মারা গেছে, তার শূন্যতার কেউ পূরণ করার নাই। ইলম শূন্য হবে, আলেম শূন্য হবে, কিয়ামতের এক নাম্বার লক্ষণ। এই কথাই রাসূল বলেন ১৫০০ বছর আগে। ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা'আল ইলমু, ইলম উঠিয়া যাবে। ২ নাম্বার রাসূল বলেন ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা সমাজে বেড়ে যাবে। ৩ নাম্বার রাসূল বলেন ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? চিন্তা গবেষণা করলে দেখা যায় আমাদের সমাজে ৩ প্রকারের জিনা চালু আছে। একটা হলো অবৈধভাবে প্রেম কইরা জিনা করে, আরেকটা হলো বাংলাদেশে বহু থানা জেলা আছে সরকারের লাইসেন্স দিছে জিনা করার, পতিতা মহিলা আছে, পুলিশে ধরবে না, তারে লাইসেন্স প্রাপ্ত সরকার অনুমতি দিছে জিনা করার। বাংলাদেশে বহু জায়গা আছে, বিদেশ তো অভাবই নাই, বাংলাদেশে অনেক জায়গা আছে
দেখলাম সরকারে অনুমতি দিয়ে দিচ্ছে জিনা করবো, এটা তার পেশা। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ওয়ায়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। আমাদের সমাজে চিন্তা গবেষণা করলে দেখা যায় ৩ প্রকারের জিনা চালু আছে। একটা হলো অবৈধভাবে প্রেম কইরা জিনা করে, আর একটা হলো পতিতালয়ে যায়া টিকেট কাটটা জিনা করে, আছে না নাই? আর একটা সবচাইতে নিকৃষ্টতম জিনা, নিজের স্ত্রীকে জগরা লাগিয়া ৩ তালাক দেয় না, ১৪ গোষ্ঠীরে তালাক দেয়, ১০০ তালাক দেয়, আছে না নাই? কিন্তু তালাক এমন একটা সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে কোনো খামখিলি নাই, মজা নাই, ঠাট্টা নাই, হাসি নাই, তামাশা নাই। ঝগড়া করে দিলেও তালাক হয়ে যায়, হাসি খুশি করে দিলে তালাক হয়ে যায়, মজা করে দিলেও তালাক হয়ে যায়, স্ত্রী না শুনলেও তালাক হয়ে যায়, মেসেজ লিখলেও তালাক হয়ে যায়। যদি ওয়াজের সুরে টান দিয়া বলেন প্রিয়তমা আমি তোমারে ৩টা তালাক দিলাম, মজা মজা কইরা কোন, ওয়াজের সুরে টান দিয়া কোন, যেমনি কোন না কেন বললেন তো সাথে সাথে তালাক হয়ে যায়। অথচ এগুলো কিছুই মনে করে না, ঝগড়া লাগবেই তালাক দেয়, ৩ তালাক দেয় না, ১৪ গোষ্ঠীরে তালাক দেয়। হুজুর আছে না নাই? অথচ সে কিছু মনে করে না। অনেক মানুষ তো হুজুরকে জিজ্ঞাসাও করে না, হুজুর মনেতে দিছি না, মুহে মুহে এমনি এমনি বলছি, এটা মনেতে দেউন লাগতো না, মুখ দিয়া উচ্চারণ করলে ওই তালাক হয়ে যায়। এমন আছে না নাই? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ওয়ায়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে, আছে না নাই? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। যে ব্যক্তি অবৈধভাবে প্রেম করে জিনা করে তার ভয় আছে, ডর আছে। যে পতিতালয়ে টিকেট কাটতে জিনা করে তার ডর আছে, ভয় আছে। কিন্তু যেই ব্যক্তি স্ত্রীর ৩ তালাক দিয়া আবার ঘর সংসার করে তার কোনো ডর নাই, ভয় নাই, সে মনে করে আমার বিবি তো আছে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে জিনাকুরের কাতারে দাঁড়ায়া যাবে। অনেক সময় ৩ তালাক দিয়ে ঝগড়া লাগবে। আমরা যখন ঢাকা পড়ালেখা করি ইফতা বিভাগে অনেক সময় আসে, মাথা ঠিক আছেন না হুজুর, মাথায় কাজ করছেন না, দেলাইছে, এই জন্য মদ খাইছেন, বাবা খাইছেন, ইয়াবা খাইছেন, বিভিন্ন রকমের মানে অজুহাত দেয় আর কি। অথচ না, স্ত্রীর তালাক দিলে তালাক হয়ে যায়, মদ খায় তালাক দিলেও তালাক হয়ে যায়। মদ খাওয়া তো এক অপরাধ, তালাক দেওয়া তো আরেকটা অপরাধ হয়েছে। এই জন্য হুজুর আমাদের কাছে আছে, আমরা তো ইফতা বিভাগে পড়ি, স্ত্রীর তালাক দিছে, মাথায় কাজ করছে না, তো ৩ ব্যক্তির উপর শরীয়ত নাই। একটা হলো সবি নাবালেগ, তার উপর কোনো শরীয়ত নাই। একটা হলো পাগল, পাগলের উপর কি নাই? শরীয়ত নাই। আরেকজন ঘুমন্ত ব্যক্তি, তার উপর কোনো শরীয়ত নাই। তাহলে ৩ ব্যক্তির উপর শরীয়ত নাই, পাগল, ঘুমন্ত, নাবালেগ। ৩ ব্যক্তির উপর কি নাই? শরীয়ত নাই। হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বলছে আর মাথা ঠিক আছেন না, পাগল আছেন, মাথায় কাজ করছে না, তো স্ত্রী তালাক হয়েছে না, যাওগা। আরেক হুজুর আছেন একটু বুদ্ধিমান, চালাক, হুজুর আমি আর একটু টেস্ট করি, কি পাগল আছেন না বালা আছেন। আচ্ছা, যুবক হুজুর বুদ্ধিমান, জ্ঞানী হুজুর অনেক, বলতেছে আচ্ছা তুমি তো তালাক দিসলা, তোমার মারে দিসলা না বোনরে দিসলা? হ্যাঁ হুজুর বেদ্যবের মতো কথা কোন, মারে আর বোনরে মানুষ তালাক দেয়, আমার স্ত্রীরে দিছি। তুমি মাথা দিয়ে ঠিক এলবা, দেখো তা আমি কারে দিছি তো জানি না, মারে দিছি না বোনরে দিছি, মাথা ঠিক আছে না, আমি পাগল আসলাম। আচ্ছা তুমি 10টা দিসলা না 100 দিসলা? না হুজুর 3টা দিছি। 3টা দিছো মাথা ঠিক, তোমার বউরে দিছো মাথা ঠিক, টাকাটা কইছে তুমি পাগল, সোজা জাহান্নামে যাওগা। হুজুরদের গারে পাড়া দিয়া জাহান্নামে যাওয়ার চেষ্টা করো, আছে না নাই? মাথা ঠিক আছে, কারে দিছি কয়টা দিছি কিছু জানি না, মাথা আমার কাজ করছি না, পাগল আসলাম। এতো হইলো মানে সুতানাথা অজুহাত দিয়া কোনোভাবে হালাল করার একটা পদ্ধতি বিচারে, আছে না নাই? অথচ কিয়ামতের দিন জিনাখুরের কাতারে দাঁড়াইবে, মানে আছে না নাই সমাজ? এই কথাই রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি 3 তালাক দিয়া দেয়, স্পষ্ট 3 তালাক যদি দিয়া দেয়, তাহলে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায়। 3 মাস পরে 3 হায়েজ যাওয়ার পরে অন্য জায়গায় বিবাহ হবে। ওই স্বামী মারা গেলে বা ছেড়ে দিলে আবার 3 মাস পরে আনার ব্যবস্থা আছে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। অনেক মানুষ কথালি তুলি দেন, এমন কিছু হুজুর আছে আমাদের সমাজে, আমি কয়ে দিছি যে 3 তালাক দিলাইছেন, এখন আর হালালের কোনো ব্যবস্থা নাই। তো আমাদের এলাকার এক মৌলবী আছে আগেলা যুগের, উনি নাকি তোবা টুবা পরে রাত্রে মিলিয়ে দিয়েছে। বুঝলাম না, আমি কইলাম একটা হুজুরা মিল নাই, এবারে 500 টাকা দিয়েছে, দাওয়াত খাওয়াইছে, মিলিয়ে দিয়া বসছে। তা আমি কইলাম না, এটা অসম্ভব, আমি তো গুনার বাগিদার হইতে পারবো না। এমন আছে না নাই? এমনও কিছু মোল্লা মৌলবী আছে সমাজে, তালি তুলি দেয়, কিভাবে দেয় আল্লাহই জানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে।
4 নাম্বার রাসূল বলেন ওয়ায়াকসুরা শুরবুল খামরি, সমাজে মাদক নেশা দ্রব্য বেড়ে যাবে। আছে না নাই? সমাজে সমাজে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদক নেশা দ্রব্য আছে না নাই? আফিম, মরফিম, হিরোইন, কুকেন, ক্যাকটাস, বাং, গাজা, হাশিশ, খমর, তিলা, নোকিও, জবিব, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, আঠা, কত রকমের মদ নেশা জাতীয় বস্তু আছে না নাই? সমস্ত কিছু হারাম, সমস্ত কিছু হারাম। রাসূল 1500 বছর আগে বলেছেন ওয়ায়াকসুরা শুরবুল খামরি, সমাজের মধ্যে দেশের মধ্যে মাদক দ্রব্য বেড়ে যাবে। কিয়ামতের লক্ষণ, আলামত। 5 নাম্বার রাসূল বলেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে সমাজে। ওয়ায়াকসুরান নিসা, সমাজের মধ্যে নারী বেড়ে যাবে। 6 নাম্বার রাসূল বলেন সমাজের মধ্যে নারী বেড়ে যাবে। বর্তমানেও 50 লক্ষ নারী বেশি আছে এলাকার মধ্যে। নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। রাসূল 1500 বছর আগে বলেছেন, আল্লাহ রাসূল শেষে বলেন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন কি একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এর ব্যাখ্যা হলো দুইটা। একজন পুরুষ অবৈধভাবে বহু সংখ্যক নারীর সাথে সম্পর্ক রাখবে, আরেকটা ব্যাখ্যা হলো তার মা, বোন, ফুফু, এরা অধীনস্থ অনেক মহিলা থাকবে। এই কথাই রাসূল 1500 বছর আগে বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। এগুলো সমাজে প্রকাশ পাইছে কি পাইছে না? আমার কথা বুঝতেছেন? আমি একটা ধারাবাহিক আলোচনা করব। কুরআনের আয়াতের অর্থ, হাদিসের অর্থ বলবো বাংলাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন সিনফানি মিন আহলিন নারি লাম্মা রাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম ওয়াল মিশকাত। এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফেও আছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে 2 প্রকার মানুষের আবির্ভাব ঘটবে, একদল উঠবে। আল্লাহর রাসূল বলেন এদেরকে আমি নবীজি দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই। কিয়ামতের আগে 2 প্রকার মানুষের আবির্ভাব ঘটবে। একদল হবে পুরুষের পক্ষ থেকে, তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করবে, পিটনা দিবে, প্রহার করবে। আরেকটা হবে ওয়ানিসাউন কাসিয়াতুন। আল্লাহ রাসূল বলেন একদল নারীর আবির্ভাব ঘটবে। কাসিয়াতুন অর্থ কাপড় পরিধানকারিনী, কাপড় পরিধান করার পরেও আরিয়াতুন শব্দের অর্থ হইল উলঙ্গনী, উলঙ্গ নারী। কাপড় পরিধান করার পরে উলঙ্গ নারী। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন আমি রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই। কিয়ামতের আগে এমন এক নারীর আবির্ভাব ঘটবে, কাপড় পরবে কথা ঠিক, তারপর রাসূল উলঙ্গ বলেছেন। 2টা ব্যাখ্যা এটার। 1 নাম্বার টাইট ফিট কাপড় পরিধান করবে, 2 নাম্বার কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে। দূর থেকে তাদের অঙ্গ পতঙ্গগুলো আন্দাজ করা যায়, শরীরের অনেক অঙ্গ খোলা থাকবে, দেহ খোলা থাকবে। এমন নারী আছে না নাই? আল্লাহ রাসূল বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলো উটের কোজের ন্যায় মাথার মাঝখানে বেঁধে রাখবে, এদিকে সেদিকে হেলে দুলে। আল্লাহ রাসূল বলেন মুমিলাতুন, তাদের উদ্দেশ্য হবে অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা। মাইলাতুন, নিজেও অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া। আল্লাহ রাসূল পরিণাম বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এ সমস্ত নারীরা আছে না নাই? অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করে, টাইট ফিট কাপড় পরিধান করে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করে। আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। এগুলো কিয়ামতের লক্ষণ। আসছে কি আসছে না? তাহলে কিছু কিছু লক্ষণ যা রাসূল বলেছেন সব প্রকাশ পেয়ে গেছে সমাজে, কয়েকটা শুধু বড় লক্ষণ বাকি।
আল্লাহ রাসূল বলেন ছোট লক্ষণ আছে অনেকগুলা, বড় লক্ষণ আছে অনেকগুলা, সমস্ত কিছু বিস্তারিত বলার সময় নাই, শর্টকাট বলি। ছোট লক্ষণের প্রথম লক্ষণ রাসূল বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি রাসূলের আগমন আর কিয়ামত হলো কাহাতাইনে, এই সাববাবা আর উস্ত দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, দূরত্ব নাই, ঠিক তেমনি ভাবে আমি রাসূল আয়েশা পড়ছি এটাও কিয়ামতের আলামত। কিয়ামত আমি রাসূল আর কিয়ামত হা কাজা কাহা তাইনে, দুইটা আঙ্গুল একত্রিত করে আল্লাহ রাসূল দেখাইলেন। এর মানে কি কিয়ামত বেশি দূরে নয়, পৃথিবী বুড়া হয়ে গেছে। এটা হলো ছোট লক্ষণের প্রথম লক্ষণ। ছোট লক্ষণের 2 নাম্বার লক্ষণ বাইতুল মুকাদ্দিস, যেটা নিয়ে মারামারি কাটাকাটি এখনো চলছে, যুদ্ধ বিগ্রহ, এটা পুনর্ভাবে মুসলমানের হাতে আসবে। এটা হলো ছোট লক্ষণের 2 নাম্বার লক্ষণ। বাইতুল মুকাদ্দিস আবার পুনর্ভাবে মুসলমানের হাতে আসবে। আল্লাহ রাসূল বলেন হাত্তাল খাইবারা, মদিনার একটা জায়গা আছে খাইবর, খাইবর কাফেরদের হাতে, বেঈমানদের হাতে চলিয়া যাবে, শুধু মুসলমানদের হাতে মক্কা আর মদিনা থাকবে। এছাড়া তাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, সমস্ত ক্ষমতা চলিয়া যাবে বেঈমানদের হাতে, শুধু মুসলমানদের হাতে থাকবে মক্কা আর মদিনা। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, মুসলমানরা মায়ের খাবে, নির্যাতিত নিষ্পেষিত হবে। এমন সময় আল্লাহ তাআলা মোল্লা বেড়া ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সোনার মদিনায় আগমন করাবেন। এটা হবে বড় লক্ষণের 1 নাম্বার লক্ষণ। তিনি যখন আসবেন, তিনি আসার পর কি করবেন? তিনি আসার পরে যখন প্রকাশ পাইবেন, সমস্ত উলামায়ে কেরামকে ডাকাডাকি করবেন, সবাইকে দাওয়াত দিবেন। সবাই যখন আসবেন বলবে আমার হাতে বায়াত গ্রহণ করো। সমস্ত মুসলমানেরা, সমস্ত আলেমেরা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। তিনি বায়াত নেওয়ার পরে একটা মুজাহিদ বাহিনী গঠন করবেন। মুজাহিদ বাহিনী গঠন করার পরে একদল লোককে পাঠায়া দিবেন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। একজনকে কমান্ডার বানায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন প্রথম দিন যখন তারা জিহাদের ময়দানে যাবে, বেঈমানদের অস্ত্র বস্ত্র দেখে, বেঈমানদের শক্তি দেখে তারা পলায়ন করবে। আল্লাহর রাসূল বলেন যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে তাদের তওবা আল্লাহ কবুল করবে না। প্রথম দিন না পলায়ন করবে। আসবে দ্বিতীয় নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে কমান্ডার বানায়া একদল মানুষকে পাঠায়া দিবেন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে, যুদ্ধ করবে। দেখা যাইবে শুধু মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। সন্ধ্যার সময় মাত্র 2-1 ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ ইমাম মাহদীর তাবুতে ফিরে আসবে। তৃতীয় নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে কমান্ডার বানায়া একদল মানুষকে পাঠায়া দিবেন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে, যুদ্ধ করবে বেঈমানদের সাথে। তৃতীয় নাম্বার দিন দেখা যাবে শুধু মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। সন্ধ্যার সময় মাত্র 2-1 ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার তাবুতে ফিরে আসবেন। আল্লাহর রাসূল বলেন এই 2 দিনে যারা মৃত্যুবরণ করবে তাদের মর্যাদা হইল বদরি সাহাবীদের সমপরিমাণ। বদরি সাহাবীদের মর্যাদা কেমন ছিল আল্লাহ তাআলা তাদের বেলায় ঘোষণা করে দিয়েছেন, ইফআলু মা শি'তুম ফাকাদ গফারাতু লাকুম। বদরি সাহাবীদেরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন তোমরা যা মন চায় তা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিয়েছেন। আসবে চতুর্থ নাম্বার দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই থাকবেন কমান্ডার, হাতে থাকবে একটা তলোয়ার, মুখে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে শুধু তলোয়ার, মুখে থাকবে আল্লাহু আকবার। আর থাকবে আম জনসাধারণ, কেউ থাকবে অস্ত্র আগায়া দেওয়ার জন্য, কেউ থাকবে বস্ত্র আগায়া দেওয়ার জন্য, কেউ থাকবে পানি আগায়া দেওয়ার জন্য, কেউ থাকবে খাবার আগায়া দেওয়ার জন্য। এমন অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমাম মাহদী থাকবেন কমান্ডার, বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। চতুর্থ নাম্বার দিন একজন মুসলমান আর মারা যাইবে না। জিহাদের ময়দানে দেখা যাবে শুধু বেঈমানদের লাশ পড়ে রয়েছে, বেঈমানরা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। আসরের পরে, চতুর্থ নাম্বার দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে অবস্থা কেমন হবে আল্লাহর রাসূল একখান হাদিসের একাংশে ইরশাদ করিয়া কোন, ফাইযা কানা ইয়াউমুর রাবি' নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহিম
আল্লাহ রাসূল বলেন যখন চতুর্থ নাম্বার দিন আসিয়া যাবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে তাম পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ মুল্লা বেটা ইমাম মাহাদির হাতে তুলিয়া দিব। সুবহান। তাহলে এমন একদিন আসবে তাম পৃথিবী শাসন করবে মুল্লা বেটা ইমাম মাহাদি। ইতিপূর্বে ছিল মুল্লাদের হাতে দেশ ক্ষমতা, এখন সাময়িক কিছুদিন দেখতেছেন না এই পরিবেশ আবার আসতেছে। তাম পৃথিবী শাসন করবে মোল্লা বেড়া ইমাম মাহাদি। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, শুধু ইন্ডিয়ার না, শুধু পাকিস্তানের না, শুধু আমেরিকার না, তাম পৃথিবীর শাসন ক্ষমতা থাকবে মোল্লা বেড়া ইমাম মাহাদির হাতে। তখন বোঝা যাইবে শান্তিকারে কয়, শান্তিকারে কয় মানুষ যা চাইবে ইমাম মাহাদির কাছে সবাইরে গুড়া উঠ ভর্তি করিয়া দিয়া দিবে, কোনো কমতি নাই, জুলুম নাই, অত্যাচার নাই। এখন অনেকে বলে হুজুররা দেশ চালাইতে পারবে না, হুজুররা কেন রাজনীতি করে, হুজুররা কেন এমপি মন্ত্রীতে দাঁড়ায়, এরা বুঝে না কেন। তারা বলে হুজুররা কোনোদিন দুর্নীতি করতে পারে না, হুজুররা সবাই পারে, একটা কাজ পারে না, দুর্নীতি করতে পারে না। 10 লক্ষ টাকা যদি বাজেট হয় 7 লক্ষ টাকা হুজুররা মারতে পারতো না, খাইতে পারতো না, আত্মসাৎ করতে পারতো না। এই জন্য কম হুজুররা কেন রাজনীতি করে? হুজুরদের কাজ হইল মসজিদে ইমামতি করব, মুয়াজ্জিনগিরি করব, মাদ্রাসা পড়ব, পড়াইবো। কেন তারা রাজনীতিতে আসে? বলে কি বলে না এমন একদিন আসবে তাম পৃথিবীর শাসন ক্ষমতা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ উঠাইয়া দিবেন। আল্লাহ রাসূল বলেন আল মাহদিয়্যু মিন্নি, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বংশ থেকে আসবে, আমার নামে নাম, আমার কামে কাম। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর পরে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন। তখন আবার মারামারি, কাটাকাটি, হানাহানি সমাজে শুরু হয়ে যাবে। আগের মতো সুখ শান্তি আর থাকবে না। তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাবে মানুষ ইসলামের প্রতি আগ্রহ থাকবে না, ইমানের প্রতি আগ্রহ থাকবে না, মসজিদ মাদ্রাসার প্রতি আগ্রহ থাকবে না, তাফসীরের প্রতি, মাহফিলের প্রতি আগ্রহ থাকবে না। সকালে ঈমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমান থাকবে, সকালে আবার বেঈমান হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে। আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনু কাল-জুমআতিল ইয়াউম ওয়া ইয়াকুনু কাল-ইয়াউমিস সাআহ ওয়া তাকুনুস সাআতু কায-যুরমাতি বিন-নার। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত জমানা নিকটবর্তী না হয়। জমানা নিকটবর্তী হওয়ার অর্থ কি? আল্লাহর রাসূল নিজেই ইরশাদ করিয়া কোন ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহরি, একটা বছর হবে একটা মাসের সমপরিমাণ, ওয়াশ-শাহরু কাল-জুমআতি, একটা বছর হবে একটা মাসের সমপরিমাণ, ওয়া তাকুনু ওয়াশ-শাহরু কাল-জুমআতিল ইয়াউম, একটা মাস হবে একটা সপ্তাহের সমপরিমাণ, ওয়া ইয়াকুনু কাল-জুমআতিল ইয়াউম, একটা সপ্তাহ হবে একটা দিনের সমপরিমাণ, ওয়া ইয়াকুনু কাল-ইয়াউমিস সাআহ, একটা দিন হবে একটা ঘন্টার সমপরিমাণ, ওয়া তাকুনুস সাআতু কায-যুরমাতি বিন-নার, একটা ঘন্টা হবে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। ওই দিন মানুষ বরকত আর পাইবে না। বছর শুরু হবে শেষ হয়ে যাবে, মাস শুরু হবে শেষ হয়ে যাবে, সপ্তাহ শুরু হবে শেষ হয়ে যাবে, দিন শুরু হবে শেষ হয়ে যাবে, ঘন্টা শুরু হবে শেষ হয়ে যাবে। মানুষ ফসল ফলাদির মধ্যে বরকত পাইবে না, বছরের মধ্যে বরকত পাইবে না, মাসের মধ্যে বরকত পাইবে না, সপ্তাহের মধ্যে বরকত পাইবে না, দিনের মধ্যে বরকত পাইবে না, ঘন্টার মধ্যে মানুষ বরকত পাইবে না। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ বছর মাসের সমপরিমাণ না হবে, মাস সপ্তাহের সমপরিমাণ না হবে, সপ্তাহ দিনের সমপরিমাণ না হবে, দিন ঘন্টার সমপরিমাণ না হবে, ঘন্টা অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে, 1 সেকেন্ডের চাইতেও কম। এখন মানুষ আর বরকত পায় না। বছর শুরু হওয়া শেষ, সপ্তাহ শুরু শেষ, বরকত পাবেন না। আল্লাহর রাসূল বলেন ওগো আমার মায়ের উম্মতের দলেরা, শুধু তাই নয়, এখন বৈজ্ঞানিক মোবাইল আবিষ্কার করেছে, কানে লাগাতে হয়। তখনকার বৈজ্ঞানিক এত ঊর্ধ্বে যাবে, এত উচ্চ গবেষণা করবে, প্রত্যেক মানুষের জুতার ফিতার সাথে মোবাইল ফিট করা থাকবে। মানুষ বাজারে যাবে তো জুতার দিকে তাকায় বলবে হ্যালো। আল্লাহ রাসূল বলেন ওয়াশিরাকুন আলাই, মানুষ বাজারে যাইবে তো জুতার ফিতার সাথে তাকায় বলবে হ্যালো হ্যালো, কানে লাগাইতে হবে না, এত ঊর্ধ্বে যাবে বৈজ্ঞানিক। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, এখন বক্স লাগে,
টিভি চালাইতে হইলে এন্টিনিয়ার প্রয়োজন, রিমোটের প্রয়োজন। তখন আর বক্স লাগবে না, এন্টিনিয়ার লাগবে না, রিমোটের প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মানুষের উরুর সাথে সিসি ক্যামেরা ফিট করা থাকবে। সে বাজারে যাবে, বন্দরে যাবে, তার বিবি কার সাথে কথা বলতেছে, কার সাথে পরকীয়ায় লিপ্ত আছে, উরাতের দিকে তাকালে সে বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলেন বৈজ্ঞানিক এত ঊর্ধ্বে যাবে উম্মত, তখন মানুষের ঈমান থাকবে না। তখন আল্লাহ তাআলা ইয়াসুকুন নাসা ইলাল মাগরিব, পূর্ব দিক থেকে একটা অগ্নিশিখা বাহির করবেন। কি শিখা? অগ্নিশিখা বাহির করবেন। 3 দিন পর্যন্ত মানুষকে দৌড়াইবে, জ্বালাইবে, হাঁকাইবে, দৌড়াইয়া আগুনে নিবু আনছে। ইয়াসুকুন নাসা ইলাল মাগরিব, আল্লাহ পূর্ব দিক থেকে একটা অগ্নিশিখা বাহির করবেন। এই অগ্নিশিখা দিনের বেলা দৌড়াইবে মানুষকে, রাত্রি বেলা আগুনটা নিভে যাবে। 3 দিন পর্যন্ত সমস্ত মানুষকে দৌড়ায়া ফিলিস্তিনের মাঠে নিয়ে যাবে, পূর্ব দিকে নিয়ে একত্রিত করবে। সবাই যখন একত্রিত হইবে, আল্লাহ তাআলা একটা মৃদু বাতাস চালু করে দিবেন। এই মৃদু বাতাস মুসলমান যারা ছিল, ইমানদার যারা ছিল, তাদের ডান বগলে লাগার সাথে সাথে ইমানদার যারা ছিল, মুসলমান যারা ছিল, তারা মারা যাবে। তখন আর একজন ইমানদার থাকবে না, একজন মুসলমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতে কিয়ামত কায়েম হবে না। এখন তো আর একজনও আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা নাই। অনেক মানুষের প্রশ্ন, হুজুর বহুত মানুষ তো আল্লাহ আল্লাহ বলে, কিয়ামত বহুদূর না। কি করবেন? আল্লাহ একটা অগ্নিশিখা বাহির করবেন, সমস্ত মানুষকে দৌড়ায়া এক জায়গায় জমা করবেন। জমা করার পরে মুসলমান যারা ছিল ডান বগলে মৃদু বাতাসটা লাগার সাথে সাথে মারা যাবে, শুধু থাকবে বেঈমান আর বেঈমান। তখন আল্লাহ তাআলা বলবেন এই যে আমি আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম ইমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, হুজুরদের জন্য, নামাজীদের জন্য। এখন যেহেতু ইমানদার নাই, আল্লাহওয়ালা নাই, মসজিদওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, টুপিওয়ালা নাই, পাঞ্জিবাইওয়ালা নাই, ওরে ফেরেশতা বেঈমানের জন্য আকাশ বানাই নাই, বেঈমানের জন্য চন্দ্র বানাই নাই, বেঈমানের জন্য সূর্য বানাই নাই, বেঈমানের জন্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই বানাই নাই, ইমানদারদের জন্য বানাইলাম। ইমানদারদের সুবিধার্থে, ইমানদারদের সুবিধার্থে তারাও বুক করে। কাজে এখন যেহেতু আমার দলের লোক নাই, আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত থাকার দরকার নাই, ওরে ইসরাফিল তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও। একজন ইমানদার থাকবে না, শুধু থাকবে কাফের বেঈমানেরা। আল্লাহ যে অর্ডার দিবেন, এখন যেহেতু ইমানদার নাই, আমারে ডাকনেওয়ালা কোনো লোক নাই, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকার দরকার নাই, ওরে ইসরাফিল তুমি সিংগাই ফুৎকার মারিয়া দাও। আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর অর্ডার পাইয়া ইসরাফিল যে প্রথমবারের মতো সিংগাই ফুৎকার মারিয়া দিবে, এই সিংগার ফুৎকারের নামই হইল কারিয়া। এই কথাই আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি? ও পৃথিবীর মানব তোমরা জানোনি একজন আল্লাহওয়ালা থাকবে না, এখন আর দুনিয়া থাকা দরকার নাই। আল কারিয়া, বিকট আওয়াজ শুরু করে দাও, মহাপ্রলয় যেটা হৃদয়কে কাঁপিয়ে দিবে, ফাটিয়ে দিবে। এই আল্লাহর হুকুম পায় যে ইসরাফিল ফুৎকার মারবে, ফুৎকারের নাম কারিয়া। বুঝছেননি? কারিয়া কখন দিবে? এই সমস্ত লক্ষণ, এই সমস্ত ঘটনা ঘটবে। আল্লাহ বলবেন এখন আর দুনিয়া থাকার দরকার নাই, আমার এই ডাকনেওয়ালা কোনো লোক নাই। এই কাফের বেঈমানদের উপর কিয়ামত কায়েম হবে। আল্লাহ রেখাতে বলেন ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, পৃথিবী বানাইলাম আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালাদের জন্য বেঈমান কাফেররা, পাপিষ্ট নাফরমানিরা এগুলো বুক করতেছে, সুবিধা বুক করে। তার জন্য আমাদের জন্য তারা সুবিধা বুক করে। তো এই জন্য যারা পাপের কাজ করে, পাপিষ্ট গুনাহগার দলেরা, সন্ত্রাসের দলেরা, চোরের দলেরা, তারা এখনো সন্ত্রাসী করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে। কার জন্য? আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ দুনিয়া টিকায় রাখবে না। ডাকাতিও চলবে না, চোরিও চলবে না, চাঁদাবাজিও চলবে না। কেন? আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া, বিকট একটি আওয়াজ। বিকট আওয়াজ কি? ও পৃথিবীর মানব তোমরা জানোনি। এখন একটা প্রশ্ন, হুজুর
এই সিংহায় ফুৎকার কে দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল মেরাজে গেছেন, একটা কক্ষে প্রবেশ করলেন। এই কক্ষে প্রবেশ করার পরে দেখে একজন ফেরেশতা মুখের মধ্যে বাঁশি লাগায়া সেজদারত অবস্থায় কানকে খাড়া করে রাখছে। আল্লাহর রাসূল জিবরিলকে বলেন, ওরে ভাই জিবরিল, উনি কে, করে কি? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হইলেন ইসরাফিল। আল্লাহর হুকুমের অপেক্ষায় সেজদারত অবস্থায় মুখের মধ্যে সিংহা লাগায়া বাঁশি লাগায়া কানকে খাড়া করে রাখছে। আল্লাহ যখন অর্ডার দিবেন তো সাথে সাথে সিংহায় ফুৎকার মারিয়া দিবে। আমরা কোনো প্রস্তুত নাই, যে কোনো মুহূর্তে মরতে পারি। আর উনি কি সিংহা লয়ে মুখে প্রস্তুত, আর কান খাড়া করে রাখছে সেজদারত অবস্থায়। আল্লাহু আকবার। ১,৫০০ বছর আগে বলছেন উনি এমনি রইছে, দিব আর সাথে সাথে ফুৎকার। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয় রে আমার উম্মত, এই যে একটা সিংহা দেখলাম মুখের মধ্যে লাগানো, ওই সিংহার মধ্যে লক্ষ কোটি কোটি ছিদ্র দেখেছি, লক্ষ কোটি কোটি ছিদ্র দেখেছি, বিশাল বড় বড় ৬টা ছিদ্র দেখেছি। একটা ছিদ্র দিয়া যদি ৭ আসমান ৭ জমিন মধ্যবর্তী যা কিছু আছে বড় বড় ৬টা ছিদ্রের একটা ছিদ্র দিয়া প্রবেশ করানো হয়, অন্য দিক দিয়া বাহির হয়ে যাবে, ছিদ্রের কিনারাই লাগবে না। এখন বুঝেন ছিদ্রটা কেমন হবে, বাঁশিটা কেমন হবে। আল্লাহর রাসূল বলেন, এই ছিদ্রের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে লক্ষ কোটি কোটি ছিদ্র দেখেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী আসবে প্রত্যেকটা মানুষের রূহ রাখা হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মধ্যে। তিনি যখন ফু মারিয়া দিবেন তখন প্রত্যেকটা রূহ ওই ইসরাফিলের সিংহা থেকে যায়া আপন আপন বডির সাথে মিলন হইয়া যাবে। তারপর থেকে বডি থেকে রূহ আলাদা হবে না, আর রূহ থেকে বডিও আর আলাদা হবে না। এখন প্রশ্ন, হুজুর আমার রূহ আমার বডি চিনবে কিভাবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা বডির মধ্যে প্রত্যেকটা রূহের মধ্যে কুদরতিভাবে একটা নাক ফিট করিয়া দিবেন। প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা আলাদা একটা গ্রান আছে না নাই? ওই নাক দিয়া ওই বডির গ্রান তালাশ করবে, তালাশ করতে 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 যখন পেয়ে যাবে তখন চিরকালের জন্য মিলন হয়ে যাবে। তারপর থেকে বডি থেকে রূহ আলাদা হবে না, রূহ থেকে বডি আর আলাদা হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আল কারিআতু মাল কারিআ, বিকট একটি আওয়াজ। বিকট আওয়াজ কি? ও পৃথিবীর মানব, তোমরা জানোনি? এখন চিন্তা করেন, যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা এত বড় হয়, তাহলে যে হাত দিয়া ধইরা রাখছে, হাত দুইটা কত বড়, মুখটা কত বড়, যে দুইটা হাত শরীরের মধ্যে ফিট করা, শরীরটা কেমন বড়। আল্লাহর রাসূল বলেন, যদি তামাম পৃথিবীর সমস্ত পানি একজন ফেরেশতার মাথায় ডালা হয় তাইলে নিচে পড়ার আগে আগেই শুকায়া যাবে। কি বিশাল বড় ফেরেশতা! আল্লাহু আকবার। এখন প্রশ্ন হইল, হুজুর কবে দিবে? এটাও হাদিসে পাওয়া যায়। বার হবে শুক্রবার। কি বারে দিবে? শুক্রবার। মাস হবে মুহররম। কোন মাসে? মুহররম মাসে দিবে। তারিখ হবে 10। কত তারিখ? 10 তারিখ। তাহলে মাস হবে মুহররম, তারিখ হবে 10, বার হবে শুক্রবার, সময় হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। তাহলে কি বারে দিবে? শুক্রবারে দিবে। কত তারিখে? 10 তারিখে। মুহররম মাস, বার হবে শুক্রবার, সময় হলো আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। একটা জিনিস কইলাম না, একটা জিনিস হাদিসে পাওয়া যায় না, সাল। কোন সালে দিব এটা আল্লাহই জানে। আল্লাহু আকবার। তাহলে ইসরাফিল সিংহায় যে ফুৎকার দিবে, এই জন্য কয়েক বছর আগে শুনছিলাম এক পত্রিকায় আসছিল যে জানুয়ারি মাসের 8 তারিখ মঙ্গলবার কিয়ামত। গাদার ঘরের গাদা, তার কেডা কইছে কিয়ামতের ঘোষণা দিতে? মঙ্গলবারে কিয়ামত হবে না, কিয়ামত হবে শুক্রবারে। 8 তারিখে না, 10 তারিখে। মাস হবে মুহররম, সময় হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। সাল জানা নাই, সাল হাদিসের আসলে পাওয়া যায় না, আল্লাহই জানে। এই জন্য পরকালের প্রস্তুতি গ্রহণ করা। এখন প্রশ্ন, ফুৎকার দিবে কয়টা? সিংহার মধ্যে ফুৎকার দিবে 2টা। কয়টা? 2টা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা ওয়া তাতবাউহার রাদিফা। একটা ফুৎকার নাম হলো রাজিফা, আর একটা ফুৎকার নাম হলো রাদিফা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে 2টা। কয়টা? আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর হুকুম পায়া জিফা শুরু করে দিবে, প্রথমবারের মতো সিংগায় ফুৎকার মারিয়া দিবে। তখন কি অবস্থা হবে আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, ইয়াউমা ইদি ইয়াত্তাবিউনাদ দাইয়া লা ইওয়াজা লাহ ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, যেই দিন আমি আল্লাহর হুকুম পায়া ইসরাফিল প্রথমবারের মতো জিফা শুরু করিয়া দিবে, প্রথমত আওয়াজটা মজা লাগবে, মধুর লাগবে, মিষ্টি লাগবে। মানুষ আওয়াজের দিকে লক্ষ্য করবে, কোথায় থেকে দিল রে, কে আওয়াজটা দিল রে। মানুষ ধ্যান ধরবে, খেয়াল করবে, এত মজার আওয়াজ, মধুর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তখন মানুষ যখন আওয়াজের দিকে খেয়াল করবে, মজা লাগবে, মধুর লাগবে, পরবর্তীতে আস্তে আস্তে বিকটতা আরম্ভ হবে রে। আল্লাহ রাসূল বলেন, ওই এমন অবস্থায় কিছু মানুষ থাকবে ভাই খাবাররত অবস্থায়, কিছু মানুষ থাকবে পানি পান করারত অবস্থায়, কিছু মানুষ থাকবে খেল তামাশায়। আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষ থাকবে এক পাও ঘরের ভিতরে, আরেক পাও ঘরের বাহিরে। কিছু মানুষ গরুর দুধ দোহন করারত অবস্থায় থাকবে। কিছু মানুষ বাজারে গেছে, সদাই প্রতিক্রয় করে ফেলেছে, ব্যাগের ভিতরে ঢুকায়া ফেলাইছে, শুধুমাত্র টাকা দেওয়ার বাকি। এমন সময় ইসরাফিল জিফা শুরু করে দিবে। এই কথাই আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনাদ দাইয়া লা ইওয়াজা লাহ ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। ও পৃথিবীর মানব জাতি হে, ইসরাফিল যখন বিকট আওয়াজ শুরু করে দিবে, প্রথমত মজা লাগবে, মধুর লাগবে, পরপর আস্তে আস্তে বিকটতা আরম্ভ হবে। এই যে ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে, সমস্ত মানুষ মাতাল হইয়া যাবে, অজ্ঞান হয়ে যাবে, জীব জানোয়ারগুলো মাতাল হইয়া যাবে, অজ্ঞান হয়ে যাবে, মারা যাবে। এমনকি হাইওয়ান জানোয়ার, মানুষ, কীট পতঙ্গ সমস্ত কিছু মারা যাবে। হাইওয়ান জানোয়ারগুলো বেহুশ হইয়া মারা যাবে। প্রথম সিংগায় যখন ফুৎকার দিবে এমন অবস্থা হবে। এই কথাই আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিকট একটি আওয়াজ, বিকট আওয়াজ কি ও পৃথিবীর মানব তোমরা জানোনি? ওই বিকট আওয়াজ যখন শুরু করে দিবে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ সূরা কারিয়া 30 নম্বর পারা 4 নম্বর আয়াতে বলেন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন বিকট আওয়াজের কারণে মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। যেমন ঝড় বৃষ্টি তুফান হলে, যখন ঝড় বৃষ্টি তুফান হয়, পাখি গাছের ডালে বসতেও পারে না, উড়ালও দিতে পারে না, এমন অবস্থা হবে মানুষের। এই কথা আল্লাহ 4 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। তখন মানুষ, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন কাঁপা শুরু করে দিবে, তখন মানুষ বলবে, চলো রে চলে হাওরে চলো, চলো রে চলো মাঠে চলো। সমস্ত মানুষ মাঠে যায় জমা হবে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, হাইওয়ান জানোয়ার এগুলো মাঠে জমা হবে। কেউ কারো উপর থাবা দিবে না, কেউ কারো উপর আক্রমণ করবে না। কেন? কিয়ামতের ভয়ের কারণে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই বিকট আওয়াজের কারণে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে, প্রত্যেক মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, প্রত্যেকটা মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে আল্লাহর আযাব আর গজব দেখে। আল্লাহ এই কথাই বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। যখন মানুষ মাঠের মধ্যে যাবে, ওই দিন অবস্থা কি হবে? আল্লাহ সূরা কারিয়ায় আলোচনা করেন,
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সূরা জিলজাল 30 নম্বর পারা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, জমিন কাঁপবে, আসমান কাঁপবে, তখন মানুষ যখন হাউরে যাবে জমিনে কথা বলবে। জমিনের নিচে স্বর্ণের খনি, রূপার খনি, এগুলো উপরে উঠিয়া যাবে, কেউ ধরবে না, কারো সম্পদের দরকার নাই, সবার ভিতর ভয় আতঙ্কে আছে মানুষ। এমনকি নিচে যে মরা লাশ আছে উপরে উঠিয়া যাবে, নিচের সম্পদগুলো উপরে আসিয়া যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানুষের সাথে কথা বলবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোর কি হলো রে, সমস্ত ধন সম্পদগুলো বাহির করিয়া দিয়েছ, কি হইল কি হইল। আয় আল্লাহ তখন জমিনের জবান খুলে দিবেন, তখন জমিন বলবে পাপিষ্টের পাপিষ্টরা, তোমাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা কিয়ামত ঘটায়া দিয়েছেন, আমাদেরও বাক শক্তি দান করেছেন। এ হলো 4 নম্বর আয়াতের অর্থ। এই কথাই আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ হলো 4 নম্বর আয়াত। এখন উপরে আছে বড় বড় পাহাড় পর্বত, এমনকি আসমান, চন্দ্র সূর্য, এদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন কাইফা আনআমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামাআহু ওয়া হাত্তা জাবাহাতাহু ওয়া ইয়ানতাযিরু মাতা ইয়া'মুরু বিন নাফ। ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, আমি কিভাবে আনন্দ আয়েশ বুক করতে পারি? আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি দেখলাম একটা কক্ষের মধ্যে একজন ফেরেশতা মুখের মধ্যে বাঁশি লাগায়া, সিংহা লাগায়া, কানকে খাড়া করে রাখছে সিজদারত অবস্থায়। আমি কিভাবে আরাম আয়েশ বুক করতে পারি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা কি করব? উপদেশ দেন। আল্লাহ রাসূলের চোখ দিয়া অশ্রু বের হয়, আর এই কথাটা বলে উলু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা ছাড়া তোমাদের আর কোনো কিছু করার নাই। এখন উপরে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলোর কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ায় আলোচনা করেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। কুবিরাতের দুইটা অর্থ, কাদারাতের দুইটা অর্থ। কুবিরাতের একটা অর্থ হইল আল কারিআহ, বিকট আওয়াজ যখন শুরু করে দিবে, এটা চন্দ্রকে যা আঘাত করবে, সূর্যকে যায় আঘাত করবে। কুবিরাত মানে ইযা শামসু কুবিরাত, সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এগুলো নিচে নামে পড়বে ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। এই বিশাল বড় আকাশ আসমানগুলা বিকট আওয়াজের কারণে দৌড়া শুরু করে দিবে, একটা আরেক সাথে টাচ লাগিয়ে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল উহিনিল মানফুশ, বিশাল বড় বড় পাহাড় পর্বতমালাগুলাও প্রথমত চলবে, চলতে চলতে পাহাড় পর্বত যে দৌড়া শুরু করবে, দৌড়তে দৌড়তে গতি বেড়ে যাবে, একটা আরেক সাথে টাচ লাগিয়া টুকরা টুকরা হয়ে যাবে। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে অবস্থা এমন হবে। তারপর বড় বড় বিল্ডিং, ঘর বাড়ি, পাহাড় পর্বতের কি অবস্থা হবে আরো বিস্তারিত রয়েছে, যে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই অবস্থা হবে। হুজুর আসছেন মেহমান, আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের ভিতর। তো ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দিলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া যখন দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিবে, তখন কি অবস্থা হবে? 30 নম্বর পারা সূরাতুন নাবা। 30 নম্বর পারা কোন সূরা? কন্যা করে সূরাতুন নাবা। আয়াত নাম্বার হইল আল্লাহ তাআলা বলেন 18। কত নম্বর আয়াত? 18। 30 নম্বর পারার সূরা নাবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা
যেদিন ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার মারিয়া দিবে, সমস্ত মানুষ উলঙ্গ পুলঙ্গ হইয়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। এ কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতেরা কত প্রকারে উঠবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা 10 প্রকারে উঠবে। কয় প্রকারে? 10। 1 নাম্বার বানরের সূরাতে উঠবে, 2 নাম্বার শূকরের সূরাতে, 3 নাম্বার মাথা নিচু অবস্থায়, 4 নাম্বার অন্ধ অবস্থায়, 5 নাম্বার ল্যাংড়া এবং বুবা অবস্থায়, 6 নাম্বার জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলবে, জিহ্বা হইতে রক্ত এবং পুজ বাহির হবে, 7 নাম্বার হাত পা কাটা অবস্থায়, 8 নাম্বার অগ্নির শুলে জ্বলন্ত অবস্থায়, 9 নাম্বার শরীর হইতে পচা মুর্দারের চাইতেও বেশি দুর্গন্ধ আসতে থাকবে, 10 নাম্বার শরীরে আগুনের জুব্বা পরিধান করানো হবে, 10টা আকৃতি ধারণ করিয়া 10টা সূরত ধরিয়া মানুষ দলে দলে কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কর্মের কারণে? একদল লোক উঠবে বানরের সূরতে বানর হইয়া, যারা পরস্পরের মধ্যে কথা কাটাকাটি করিয়া ফাসাদ বিদ্যমান রাখিতে চায়, মানুষের কথাই কথাই দোষ ধরে যাহাতে মানুষ লজ্জা পায়, এই সমস্ত বানর হইয়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে, বানর হয়ে উঠবে। 1 নাম্বার। 2 নাম্বার শূকর হয়ে উঠবে, যারা সর্বদা হারাম মাল খায় তারা শূকর হইয়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। 3 নাম্বার অন্ধ অবস্থায় একদল লোক উঠবে, মাথা নিচু অবস্থায়, গার ভাঙ্গা থাকবে, যারা দুনিয়াতে সুদ খাইতো, অবৈধ মালাত্মসাৎ করত, তাদের গার ভাঙ্গা থাকবে, এমন অবস্থায় কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। 3 গেল। 4 নাম্বার একদল লোক উঠবে অন্ধ অবস্থায়, চোখে দেখে না, যারা নাকি জুলুম অত্যাচার করিয়াছিল, তারা অন্ধ হয়ে উঠবে, যারা জুলুম অত্যাচার করিয়াছিল। কয়টা হইল? কন্যাকের 10 প্রকারে উঠবে মানুষ, 4টা গেল। 5 নাম্বার একদল লোক উঠবে ল্যাংড়া এবং বুবা হইয়া, কথা বলতে পারবে না, ল্যাংড়ায়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। এরা ওই সমস্ত বক্তারা মানুষকে খুব ওয়াজ নসিহত করছিল, নিজে আমল করছিল না। এমন বক্তা আছে না নাই? ওদের 50,000 টাকা দিতে হইব, নাহলে ওয়াজে যাবো না। আছে না নাই? চুক্তি করে 1 লক্ষ টাকা লাগবে, নিজে মানুষকে খুব ওয়াজ করে, নিজে আমল করে না। এরা ল্যাংড়া এবং বুবা হইয়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। গেল 5 নাম্বার। 6 নাম্বার একদল লোক উঠবে, জিহ্বা হইতে রক্ত এবং পুজ বাহির হইবে, যারা মিথ্যা কথা বলতো, ফাহিশা গালি গালাজ করত এবং মানুষের গীবত করত, তাদের জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলবে, জিহ্বা হইতে রক্ত এবং পুজ বাহির হবে, এমন অবস্থায় কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। গেল 6। 7 নাম্বার একদল লোক উঠবে অগ্নির শুলে জ্বলন্ত অবস্থায়, একদল লোক উঠবে 7 নাম্বার হাত পা কাটা অবস্থায়, হাতও থাকবে না, পাও থাকবে না, গড়ায়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। তারা কারা? যারা পাড়া প্রতিবেশীকে নানা প্রকার কষ্ট দিয়েছিল, তারা হাত থাকবে না, পাও থাকবে না, গড়ায়া কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। 7। 8 নাম্বার একদল লোক উঠবে অগ্নির শুলে জ্বলন্ত অবস্থায়, এমন অবস্থায় কবর থেকে আল্লাহর আদালতে হাজিরা দিবে। এরা কারা? যারা নাকি টাকা খায়া, যে টাকা বেশি দিছে তার পক্ষে রায় দিছে, সঠিক বিচার করে নাই, এমন মাতব্বর নেতা আছে না নাই? তাদের অগ্নির শুলে জ্বলন্ত অবস্থায় কবর থেকে আকৃতি ধারণ করিয়া আল্লাহর আদালতে হাজিরা দিবে। 8। 9 নাম্বার একদল লোক উঠবে, শরীর হইতে পচা মুর্দারের চাইতে বেশি দুর্গন্ধ আসতে থাকবে, ওই দুর্গন্ধের কারণে হাসরের মাঠের মানুষগুলো অস্থির আর পেরেশানি হইয়া যাবে। এরা কারা? যারা নাকি পরনারীর সাথে জিনা করিয়াছিল। 10 নাম্বার একদল লোক উঠবে, শরীরের মধ্যে আগুনের জুব্বা পরিধান করানো হবে, ওই জুব্বার তাপের কারণে শরীরের গোশতগুলো বোনা অবস্থায় থাকবে। যারা নাকি অহংকারী করত, বেড়াগিরি বাহাদুরি করত, যারা নাকি গান বাজনায় মত্ত ছিল, তাদের শরীরে আগুনের জুব্বা পরিধান করানো হইব, ওই জুব্বার তাপের কারণে শরীরের গোশতগুলো বোনা অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা এই 10টা বদ অভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।